দর্শক, এই মুহূর্তে আমরা অবস্থান করছি পুরান ঢাকার ন্যাশনাল হাসপাতালের সামনে। ইমার্জেন্সি বিভাগের প্রবেশপথের যে ফটকটি রয়েছে সেই ফটকের সামনে। আজ বেলা ১০টা, আনুমানিক ১০টা নাগাদ কিন্তু আমরা জানতে পেরেছি একজন মামুন নামের এক ব্যক্তিকে কয়েকজন সন্ত্রাসী গুলি করে এই জায়গাটিতে, ঠিক আমার পিছনের যে জায়গাটি দেখতে পাচ্ছেন সেই জায়গাটিতে কিন্তু তাকে গুলি করে প্রকাশ্যে হত্যা করা হয়। দর্শক, আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এই জায়গাটিতে আজ আনুমানিক সকাল ১০টা নাগাদ কিন্তু যা এই পূবালী ব্যাংকের যে একটি সিসি ক্যামেরা রয়েছে সেই ক্যামেরায় কিন্তু ধরা পড়েছে যে দুইজন লোক প্রকাশ্যে মামুন সাইদ নামক এক ব্যক্তিকে গুলি করে এই জায়গাটিতে হত্যা করা হয় এবং তার যে রক্তাক্ত মরদেহ যে জায়গাটিতে আসলে পড়েছিল সেই জায়গাটিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু এই জায়গাটিতে কিছুটা অবরুদ্ধ করে রেখেছে। এবং বেলা ১০টা নাগাদ কিন্তু যখন এই ঘটনা ঘটে, আশেপাশে হাসপাতালের যে লোকগুলো ছিল তারা কিন্তু ছোটাছুটি শুরু করে এবং কি এই এলাকা জুড়ে কিন্তু এক রকমের জনমনে আতঙ্ক তৈরি হয়েছিল। এবং গুলিবিদ্ধ মামুনকে কিন্তু চিকিৎসা নেওয়ার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যখন নেওয়া হয় তখন কর্তব্যরত যে চিকিৎসকরা ছিল তারা কিন্তু মামুনকে মৃত ঘোষণা করে এবং এই ঘটনায় কিন্তু এই এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দর্শক, আপনারা জানেন বেশ কিছুদিন যাবতই কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি হয়েছে তা কিন্তু আমরা এখন প্রকাশ্যে দেখতে পাচ্ছি। দিনে দুপুরে প্রকাশ্যে গুলি করার ঘটনা, অগ্নিসংযোগ এবং মারপিটের ঘটনাও কিন্তু আমরা প্রায় দেখতে পাচ্ছি। দর্শক, আমরা এখানে কর্তব্যরত কয়েকজন আনসার সদস্যর সাথে যখন কথা বলছিলাম তারা আমাদেরকে যেমনটি জানিয়েছিলেন যে প্রায় ৪ থেকে ৫ রাউন্ড গুলি কিন্তু নিহত মামুনের উপর নিক্ষেপ করেছিল এবং তার শরীরে মোট ৪টি গুলির অংশবিশেষ পাওয়া গিয়েছিল যা আমরা জানতে পেরেছি। এবং নিহত মামুন কিন্তু আনুমানিক সকাল ১০টায় এই জায়গা দিয়ে যখন বের হচ্ছিলেন ঠিক তখনই দুইজন অস্ত্রধারী ব্যক্তি তাকে গুলি করে ঘটনাস্থলে ফেলে রেখে দৌড়ে ঠিক সদরঘাটের যে রাস্তাটি আছে সেই রাস্তা দিয়ে কিন্তু তারা পালিয়ে গিয়েছেন। দর্শক, আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। এখন পর্যন্ত কিন্তু ঘটনাস্থলের আশেপাশে যে সাধারণ মানুষ এবং কি এখানে যারা চিকিৎসা সেবা নিতে আসছেন তারা কিন্তু আসলে সবার মনেই একটা ভয় এবং আতঙ্ক কাজ করছে যে দিন দুপুরে এইভাবে মানুষ হত্যা, এটা আসলে আইনশৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি তারই কিন্তু বহিঃপ্রকাশ। দর্শক, নিহত মামুনের মরদেহ কিন্তু এই মুহূর্তে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা আছে আমাদের কাছে তথ্য মতে। তো এই ছিল ন্যাশনাল হাসপাতালের সামনে থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। মোহাম্মদ শুভ, নয়া দিগন্ত, ঢাকা।